আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ঘুরতে এসেছি সিলেট বিভাগের অন্যতম একটি থানা, কুলাউড়া থানার অন্তর্বর্তী একটি জায়গা, জুড়ি কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের মধ্যবর্তী জায়গা আছুরিঘাট। এই জায়গাটিতে আমরা আজকে ঘুরতে এসেছি। তো আছুরিঘাট অনেক সুন্দর একটি জায়গা, চারিদিকে বিল এবং হাওরের পাশকের একটি জায়গা, চারিদিকে পানি আর পানি, মাঝে মাঝে দেখতে পাওয়া যায় নৌকা নিয়ে মাঝি বের হয়ে গেছে মাছ ধরতে বা অন্যান্য যে কোনো কাজের জন্য। আশেপাশে গাছগাছালি, সুন্দর একটা পরিবেশ ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটি সুন্দর পরিবেশ এই আছুরিঘাট। এখানে আসলে ক্লান্ত পরিশ্রান্ত মন একটু হলেও শান্তি খুঁজে পাবে। আছুরিঘাটের পাশে আছে দুটি চায়ের দোকান এবং একটি যাত্রী ছাউনি, যেখানে বিভিন্ন জায়গা থেকে জেলেরা মাছ নিয়ে আসেন এবং ক্রেতা এবং বিক্রেতা এখানে দাঁড়িয়ে মাছ ক্রয় বিক্রয় করেন। আমরা গিয়েছিলাম 3 জন সেখানে একটু ঘোরাঘুরি করতে। তো সাথে ছিলেন আমার কলিগ 2 জন। তো আমরা একটু হাঁটাহাঁটি করার পরে এখানে বসে একটু চা খেলাম। যেহেতু আমরা লাঞ্চ করে এসেছি, সেহেতু এখানে ভরপেট খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই এবং আমরা ভরপেট খাওয়া দাওয়া করতে চাইও নি। তো আমরা একটু এখানে বসলাম, দেখলাম কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, এই কথাটা এখানে আসলে বা এইরকম প্রাকৃতিক কোনো পরিবেশে গেলে এই কথাটার মর্ম বোঝা যায়। মানুষ স্বভাবতই বিভিন্ন কারণে ব্যস্ত থাকে, কিন্তু এই ব্যস্ততা যেন মানুষের চাপের কারণ না হয়, মানসিক চাপ, শারীরিক চাপ। সেই জন্য মানুষের জন্য উচিত তার কাজের বাহিরে একটু সময় বের করে সৃষ্টিকর্তার দেয়া সুন্দর সুন্দর জায়গাগুলা ঘুরে আসা এবং দেখে আসা। একটু হলেও সে মনে এনার্জি পাবে, শক্তি পাবে এবং চাপ মুক্ত থাকতে পারবে। কারণ দিন শেষে আমরা যেই চাপগুলা নিচ্ছি, মানসিক চাপ, শারীরিক চাপ, ব্যস্ততার কারণে, কাজের কারণে, সেগুলো আমাদের শরীরের জন্য ভালো না। স্ট্রেস মুক্ত জীবন করতে হলে একজন মানুষকে তার ব্যালেন্স লাইফ লিড করতে হবে, তাকে জীবনে ভারসাম্য নিয়ে আসতে হবে। কাজের ফাঁকে সে একটু হলেও ঘোরাঘুরি করবে, মন প্রশান্ত হবে। আর প্রকৃতির পাশে এলে মানুষের মন এমনিতেই প্রশান্ত হয়। তো আমরা বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প গুজব করছিলাম। তো এইরকম একটা পরিবেশ আসলে আমাদের এলাকায় আছে, সেটাও আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। অনেক অনেক জায়গা আছে যেখানে আসলে মানুষ একটু দম ফেলানোর জায়গা পায় না, একটু হাঁটাচলা করার জায়গা পায় না, বা একটু ঘুরতে যাওয়ারও সুযোগ পায় না। তো প্রাকৃতিক নৈসর্গিক একটা লীলাভূমি আমাদের এই সিলেট এলাকাটা। তো প্রকৃতির নানা সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই এলাকায় ঢেলে দিয়েছেন। আমরা এখানে যারা ঘুরতে এসেছি বা আমরা এখানে যারা থাকি, আমরা জানি অন্যান্য এলাকার চেয়ে আমাদের এলাকাটা অনেক সুন্দর প্রাকৃতিক দিক দিয়ে। তো পাশে কাজ চলছিল, রেলওয়ের কাজ। এখানে রেল লাইন স্থাপন চলছে, পুনর্নির্মাণ চলছে, আপনারা জানেন। তো কাজ চলছে, আমরা একটু রেলের কাজগুলো একটু দেখলাম, একটু ছবি তুললাম। তো সুন্দর একটা জায়গা, আসলেই অনেক সুন্দর। আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। মানুষ তার জীবনকে যদি একটু উপভোগ করতে পারে, তাহলে তার জীবনে একটু ভিন্ন মাত্রা যোগ হয়। আমাদের উচিত দৈনন্দিন কাজের বাহিরে গিয়েও একটু সময় বের করা, একটু ঘুরে আসা সুন্দর সুন্দর জায়গাগুলো। জীবন খুবই অল্প, কেউ জানে না আগামীকাল সে বাহিরে বের হতে পারবে কিনা। তাই আমাদের এই জীবনে আমরা একটি সুন্দর জায়গাগুলোতে যাওয়া উচিত, ভালো ভালো জিনিস দেখা উচিত, মানুষের সাথে কথা বলা উচিত। বৈচিত্র্যময় বিশ্ব এবং এই দুনিয়ার পরিবেশ পরিস্থিতি সবকিছু যেন আমরা নখদর্পণে নিতে পারি আমাদের ভ্রমণের মাধ্যমে। কারণ আল্লাহ বলেছেন তোমরা ভ্রমণ করো, সুতরাং ভ্রমণের মাধ্যমে মানুষের মন বড় হয়। তো আমরা এই যে নৌকাতে বসলাম, ছবি তুললাম, তারপর ভিডিও করলাম। আমরা চাইছিলাম একটা নৌকা নিয়ে ঘুরতে, কিন্তু সেখানে তেমন কোনো নৌকা পাইনি, তাই আমরা ঘুরতে পারিনি, সবাই ব্যস্ত ছিল। তো আজকের দিনটা ভালোই কাটলো। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্দর সৃষ্টি দেখলাম, উপভোগ করলাম, মন প্রশান্ত হলো, একটু হলেও স্ট্রেস রিলিফ হলো। এইদিকে আসলে একটু ঘুরে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।